গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? দৃষ্টি ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজকে হবে আমাদের পিকনিক। তো সেই জন্য যাচ্ছি দিদিদের বাড়িতে। তো দেখো, এদিকে পিকনিকে চলে এসেছি সকালবেলা। তো কারো বাড়িতে পিকনিক মানে ভালো লাগে না, জানো তো। পিকনিক মানে সবাই মিলে টাকা তুলে মাঠে করলেই, মানে কোথাও ফাঁকা কোথাও গেলে পিকনিকটা ভালো লাগে। কারো বাড়িতে করা মানে মনে হয় যে তাদের বাড়িতে অনুষ্ঠানে এসেছি কি তাদের বাড়িতে আছি, এরকমই মনে হয়। কিন্তু টাকা দিয়ে কোথাও মাঠে করলে পিকনিকটা মনে হয় না সবাই মিলে করছি, সবাই মিলে একই এই সব ব্যাপার। কিন্তু এখানে এসেছি তাও নিচেটাই উনুনটা আছে, সেই জন্য। এখানে দেখো বাচ্চাগুলো এত মজা করছে যে আমার বাবু তো এবার কোনো পিকনিকে যেতে পারেনি, তো মনটা খারাপ ছিল। সেই জন্য সবাই মিলে আয়োজন করলাম যে ঘরোয়া একটা পিকনিক করি। তো বাচ্চাদের দেখবে শীতের সময় কোথাও ঘুরতে না গেলে না মনটা খুব মানে খারাপ থাকে। যতদিন ছোট থাকে বুঝতে শেখে না ততদিন ঠিক আছে, কিন্তু একটু বুঝতে শিখলে বন্ধু বান্ধব আশেপাশের মানুষজন যখন ঘোরে না, তখন ওর মনটাও খারাপ হয়ে যায় যে আমি যদি একটু যেতে পারতাম, আমাকে কেন নিয়ে যাচ্ছে না, এরকম। তো দেখো, সকালে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের লুচি, কাবলি ছোলার তরকারি, ডিম সেদ্ধ আর পাকা কলা। তো সবাই এখানে বসে যাচ্ছে এক এক করে খাওয়ার জন্য। আর বাজার থেকে সবাই সব কিছু নিয়ে এসছে। আর এখানে পিকনিক মানে সবাই হাতে হাতে, মানে যে যতটুকু পেরেছি আমরা করেছি। কেউ রান্না বাটা করা, বাসন মানে মশলা বাটা, রান্না মানে লুচি তরকারি একজন করেছে, দুজন মিলে করা হয়েছে লুচি তরকারি। তো বাজার থেকে দেখো এই এই চিকেনটা আনা হয়েছে, চিকেন সন্ধ্যাবেলা চিকেন কাবাব বানানো হবে বলে। আর এখানে দেখো হাঁসের মাংস, শীতের সময় আমরা হাঁসটাই বেশি ভালোবাসি, সেই জন্য হাঁসের মাংস। আর বাবু ওর মেসো এরা খায় না মানে হাঁসের মাংস, তাই ওদের জন্য আনা হয়েছে চিকেন। আর আনা হয়েছিল কাতলা মাছ। তো কাতলা মাছটা ছিল দারুণ ভালো মাছ। তো সেই জন্য কাতলা মাছ ভাজা, আর বেশি কিছু তরকারি মাছের ঝাল টাল কিচ্ছু করা হয়নি, কারণ কি বলো তো, মাছের ঝাল টাল করলে না খাওয়ার লোক হয় না। তো পিকনিকে সবাই তো মজা করে করছি, কিন্তু ঠিক আছে, তো মাছের ঝাল টাল না খাওয়ার লোক হয় না। সেই জন্য এই কচু চিংড়ি দিয়ে হবে একটু বেতো শাক, আর হবে ডাল আর মাছ ভাজা আর মাংস, চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে। এই সিম্পল কটা মেনু। আর এদিকে চিনি ওর বাবা একসাথে সবাই মিলে দুষ্টুমি এই জন্যই করা যে এদের নিয়ে কোথাও ফাঁকা জায়গায় গেলে না, এরা এক জায়গায় এদের আটকে রাখা যাবে না, এদের নিয়ে ছুটতে ছুটতেই আর রান্না খাওয়া করার সময় হবে না। সেই জন্য ওদেরকে বললাম যে তোদের গেটটার ভিতরে তাহলে হলে ভালো হতো, কারণ আর আমাদের বাড়িতেও তো চারিদিকে ফাঁকা, তো আমাদের বাড়িতেও করতে পারছিলাম না, কারণ আমাদের বাড়িতে করতাম, মাঠ টাট আছে চারিদিকে, কিন্তু এই ফাঁকা জায়গার মধ্যে ওদেরকে নিয়ে আনা মানে সাহস হচ্ছিল না। আর এদিকে দেখো বাবু, ওর মেসো, আমরা সবাই মিলে চলে এসেছিলাম কলা পাতা কাটতে। আমাদের বাড়ির এখানে বাগান আছে, কলা বাগান, তো ওখান থেকে আমরা নিয়ে গেছিলাম কলা পাতা। তো মাঝে মাঝে দেখবে এরকম কলা পাতায় বসে খেতে। আগে 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 অনুষ্ঠান মানে কলা পাতার ব্যবস্থা হতো, এখন সবাই তো সব কেনা থালা হয়েছে, তো আমরা সবাই ওটাই ব্যবহার করি। তো মনে হলো অনেক দিন কলা পাতায় খাওয়া হয় না, সেই জন্য আমরা খাচ্ছি কলা পাতায়। তো এখানে বাবু দুষ্টুমি করছিল, আবার দেখো কোথায় চলে গেছে। ও এখানে আসলে চারিদিকে ফাঁকা থাকে, আর ওদের বাড়িতে কি বলো তো, ফাঁকা জায়গা থাকুক আর না থাকুক, কিন্তু গেটের মধ্যে থাকে তো, তো ভালো থাকে, মানে কোথাও যাওয়ার সুযোগটা পায় না। আর এখানে আসলে এদিক ওদিক টুই করে ঘুরে বেড়াবে। তো এখানে আমি বকে বকে আবার আনছি। আর এদিকে দেখো, আমাদের পাশে একজনের বাড়িতে আছে ছোলা কচু, আর এই কচুটা না বাজারেও ঠিকঠাক পাওয়া যায় না, সেই জন্য। আর ওনারা যদি যেহেতু বিক্রি করে, তো আমি আবার ওনার কাছ থেকে কচু চেয়েছিলাম। তো আমি তো সকালে চলে গেছিলাম, দেখতে পাইনি বলে কচুটা আবার এখন দিয়ে গেছে। তো আমি সেটাই বলছিলাম যে ছোলা কচু চিংড়ি দিয়ে ভাজা, তাছাড়া মাছ দিয়ে ছোলা কচুর ঝোল আমরা ভীষণ ভালোবাসি। এই কচুটা না মানে গ্রামের দিকে পাওয়া যায়, তো এনাদের বাড়িতে আছে বলে আমি মানে মাঝে মধ্যেই কিনে নিই টাকা দিয়ে। আর দেখো, কচুর সাথে অল্প কটা কচুর ডাঁটা আছে বলে আমি আবার ওনাকে বললাম আর একটু কচুর ডাঁটা দেবে, আমি তোমাকে টাকা দিয়ে দেবো, কারণ কচু শাক খেতে দেখবে ভালো লাগে। আর এই সময় কচু শাকটা
ভীষণ ভালো লাগে, মানে শুকনো শুকনোর সময় তো, আর বর্ষার সময় তো বেশি জল বার হয়, আর এখন তো অতটা মানে জল থাকে না, তো রান্নাতেও তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কলা পাতা টাতা নিয়ে ওর মেসো সব ধুয়ে টুয়ে মানে রৌদ্র মেলে দিয়েছে, সবাই তো ভাত খাবো যেহেতু শুকাতে দিয়েছে। আর এদিকে দেখো মাংসটাও অনেকটা হয়ে গেছে। তো মাংসটা রান্না করছে, বললাম না, যে যেটা পারে হোক, যে সবাই মিলে করছি। কিন্তু কারো বাড়িতে করলে না হয় না, একটু অন্য কোথাও গেলে মানে ছোট বাচ্চা টাচ্চা না থাকলে এগুলো হয়। কিন্তু অন্য কোথাও গেলে রান্না করব না, এদেরকে দেখবো, এদেরকে মানে সঙ্গে পিঠে থাকলে ভালো হয় না। কোনো কিছু করতে পারবে না এরা যদি সঙ্গে থাকে, এদেরকে নিয়েই ব্যস্ত থাকে। সেই জন্য এদের গেটের মধ্যেটাই একটু সুবিধা বলে এখানেই করা হয়েছিল, যে না গেটটা দিয়ে দিলে একটু খেলতে ছুটতে লাগলে আমরা এই দিকটা করে নেব। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, শাক চিংড়ি হয়ে গেছে। আর এদিকে রাখা হয়েছে হচ্ছে ধনে পাতাটা গুছিয়ে রাখা হয়েছে, কারণ রাত্রে কাবাবের সাথে চাটনি বানানো হবে বলে ধনে পাতাটা। তো সকাল থেকে রাত পর্যন্ত পিকনিকের ব্যবস্থা। কিন্তু এদেরকে সত্যি বড়রা বড়রা হলে একটু, আমার বাবু যেমন বুঝতে শিখে গেছে, ওকে নিয়ে আর অতটা ঝামেলা হয় না। কিন্তু কি বলতো, এই চিনি মিষ্টি মিঠি এরা তো একদম মানে ঝামেলার মাস্টার। এদেরকে নিয়ে কোনো কিছু করা মানে যারা এদের সাথে থাকবে তাদেরই মাথা খারাপ হয়ে যাবে। তার থেকে মনে হয় বাবা ঘরেই আটকে এদের রেখে দিই, মানে ঘরে একটা নির্দিষ্ট জায়গায় এরা থাকে, তো ফাঁকা জায়গায় গেলে মাথা খারাপ করে দেয়। এখানে দেখো সবাই মিলে যেহেতু চুমকি বাটছে গরম মশলা, আমি এদিকে একটু ভিডিও করছি আর হাঁসের মাংস টেস্ট করছি। তো ভীষণ মজা হয়েছিল সবাই মিলে একসাথে। তো দেখবে মাঝে মাঝে এই সংসার বাড়ির কাজকর্ম সেরে মাঝে মাঝে সবাই মিলে যদি এরকম একটা ছোটোখাটো পিকনিক করা যায় না, তো মনটাও ভালো লাগে। তাছাড়া মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের বাবু, ও তো ছোট, বড় হয়েছে মানে একটু বড় হয়েছে, ছোট অত বোঝেও না। ওকে তো সেই জন্য পিকনিকে একটু মজা করবে বলে সবাই মিলে এই ব্যবস্থা করা। এদিকে দেখো সবাই হচ্ছে খেতে বসে গেছে, আগে ছেলেদেরকে আগে সব খেতে, কারণ এইটুকু মানে এই জায়গা তো আগে সবাই একসাথে খেলে তো দেওয়া থাওয়ারও ব্যাপার থাকে। তো আগে ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে আমরা 4-5 জন আছি পরে খেতে বসবো। তো বাবু খায় চিকেন, মানে বাবু ওর মেসো এরা খায় চিকেন। তো দেখো সবাই খাচ্ছে, একটু কষ্ট হয় পিকনিকে, কেন বলো তো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে গুছানিয়ে গাছিয়ে কিন্তু মজাও মানে আছে। এবারে আমরা যদি করি তাহলে রাত্রেবেলা করবো এক বেলাটার জন্য, সকাল থেকে মানে এ পর্যন্ত সবার খাওয়া দাওয়ার পরে দেখো সন্ধে হয়ে গেছে, ওইদিকে ওরা কাবাব বানাবে বলে সব কিছু রেডি টেডি করছে। আর আমরা দুজন একটু যাচ্ছি হচ্ছে সোনারপুরে। কারণ কি বলো তো, সোনারপুরে আজকে না গেলেও নয়, কারণ মানে চিনির বাপির আবার কালকে থেকে অফিস, তো তো একটা দিন ছুটি থাকলে বাইরে যা যা কাজ, তো সেগুলো মানে অনেকটাই সেরে ফেলার চেষ্টা করি। তো এদিকে দেখো দুজনে যাচ্ছে একটু সোনারপুরে, তো চিনির একটা ব্ল্যাঙ্কেট লাগবে, তো সেই অনুপাতে গেছিলাম, নিয়ে এসছে একটা বড় ব্ল্যাঙ্কেট। বললো সেই ছোট নিয়ে কী হবে, ওকে লাগবে যখন একটা বড়ই দেওয়া যাক। তো আর নিয়ে এসেছিলাম দুটো বেড কভার, কারণ বেড কভার অনেক দিন থেকে আমাদের মানে বেডের কভার নেওয়া হয় না, সেই জন্য একবার নিয়ে দুটো তিনটে নিয়ে নিলে আবার 1 বছরে অতটা চিন্তা থাকে না। এদিকে দেখো এসে দেখলাম ওদের কাবাব একদম কমপ্লিট, আর হচ্ছে সবাই এখানে বসে আছে। কাবাব একটু মানে আঁচের জালে হলে ভালো হয়, গুল টুল। তো মাইক্রো ওভেনে যে করবো, মাইক্রো ওভেন দিদিদের মাইক্রো ওভেনও খারাপ হয়ে আছে, আমাদের মাইক্রো ওভেনও খারাপ হয়ে আছে। তো এইভাবে চেষ্টা করে করে সবাই করছিলাম, কিন্তু টেস্ট হয়েছিল দারুণ। তো সন্তু এই কাবাবটা করেছিল, ও সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিজে হাতে সব কিছু করেছিল, কিন্তু কাবাবটা ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ ভীষণ ভালো হয়েছিল। একেবারে যে ভীষণ খারাপ তা না, কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তো আঁচের জাল হলে ভালো হতো, গুল টুল কিংবা কিছু দিলে এটাই ভালো হতো। আর রাত্রেবেলা ঠান্ডা তো, বাচ্চাগুলো চিনিকে রেখে গেছিলাম, আমরা যখন সন্ধ্যাবেলা গেছিলাম তখন ওকে রেখে গেছিলাম, ও তখন
মানে ঘুমিয়ে পড়েছিল। তো এদিকে দেখো সবাই মিলেই তো মজা আনন্দ করছি। তো আশা করি রাত্রে আর কেউ খাবে না, সবাই অনেকেই বলছে কাবাব খেয়েই ঘুমোবো। রাত্রে মেনু ছিল আমাদের সেদ্ধ ভাত, তো সবাই হয়তো আর কেউ খাবেও না, এই কাবাবটাই সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। তো চলো ব্লগটা আর বেশি বড় করব না। তো এইভাবে সবাই মজা করছে, খাওয়া খাবি এবার হবে। আর বাচ্চাগুলো মিটচিনি এখনও ঘুমোচ্ছে, ওকে আমরা ঘুম পাড়িয়ে রেখে গেছি আর ও এখনও ঘুমোচ্ছে। এখনও বাজার থেকে আমরা ঘুরে এসে ও দেখি ও ঘুম থেকে ওঠেনি, তো ভালোই হয়েছে। এদিকে আমাদের মিষ্টি রানী টুং টুং করছে, মিঠি রানী টুং টুং করে বেড়াচ্ছে। তো চলো ব্লগটা আর বেশি বড় করব না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তো প্লিজ একটু ফলো করে দিও। তো আমাদের এরকম আবার কাবাবেরও হালকা হালকা বাটার দিয়েও শেখা হচ্ছিল, একটু লবণ সব কিছু দিয়ে, মানে সন্তু ম্যাগনেট করে এনেছিল। তো এখানে দেখো সবাই রাত্রেবেলা উনুনের পাশে বসে খাওয়ার জন্য ওয়েট করা হচ্ছে যে কখন হবে। আর একটু টাইমও লাগে, যেহেতু মানে উনুনের চাল একটু মানে নেড়ে চেড়ে এপিট ওপিট করে পাল্টে পাল্টে করতে হচ্ছে। তো তো চলো আমাদের ব্লগটা এখানেই শেষ করি। সবাইকে